আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৭২ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম বসন্তের দিনগুলি। কবিতাটি আমারই লেখা। কবিতাটি এমন: বসন্তের দিনগুলি আজও ডাকে মৃদু সুরে, পলাশ রাঙা পথের ধারে জাগে স্মৃতির গান। তোমার হাসি ফুলের মতো ফুটতো ভোরের নূরে, সেই আলোয় রঙিন হতো আমার প্রাণ উদ্যান। দেখুন, এখানে বলা হয়েছে কি যে বসন্তের দিনগুলি, এই বসন্তের দিনগুলি বলতে এই যে ৬টি ঋতু, এই ঋতুর ২টি মাস যে বসন্ত, ওই বসন্তের দিনগুলি বলা হয় নাই, ওই বসন্তকে বলা হয়নি। এখানে বলা হয়েছে ভালোবাসাময় দুটি প্রাণের যে দিনগুলি কেটেছে, অনেক আনন্দে কেটেছে, যেভাবে কেটেছে অনেক দুজন দুজনে মিলে কত আনন্দ উৎসব করেছে, কত জায়গায় গিয়েছে, কত হাসি ঠাট্টা করেছে, কত স্মৃতি তাদের জীবনে, দুজনের জীবনে। এই সেই দিনগুলিকে বলা হয়েছে বসন্তের দিনগুলি। কিন্তু এই যে ৬টি ঋতুর যে বসন্তকাল, সেই বসন্তকে বলা হয়নি কিন্তু এখানে। যে আনন্দ ঘনময় জীবন, আনন্দ ঘনময় সময়কেই বলা হয়েছে বসন্তের সময় বা বসন্তের দিনগুলি। তাই বলা হয়েছে যে বসন্তের দিনগুলি আজও ডাকে মৃদু সুরে। হয়তো একসময় সেই দিনগুলি ছিল, তাই সেই দিনগুলির কথা এখন মনে করছে। তাই বলছে যে বসন্তের দিনগুলি আজও ডাকে মৃদু সুরে, পলাশ রাঙা পথের ধারে জাগে স্মৃতির গান। তোমার হাসি ফুলের মতো ফুটতো ভোরের নূরে, তোমার হাসি ফুলের মতো ফুটতো ভোরের নূরে। ভোরে যেরকম আলো, সূর্যের আলো যেরকম প্রথমে পড়ে, ঠিক ওই রকম তোমার হাসির যেন আলো ওইরকম ছড়াতো, সেটাই বলা হয়েছে। যে তোমার হাসি ফুলের মতো ফুটতো ভোরের নূরে, সেই আলোয় রঙিন হতো আমার প্রাণ উদ্যান। মানে সেই আলোয়, তোমার যে হাসির নূর ছিল, সেই নূরের আলোতে আমার জীবন উদ্যান ভরে যেত, রঙিন হতো, আমার মনটা রঙিন হতো তোমার সেই হাসিতে। তোমার সেই হাসি, যে হাসি মাখা, তুমি যে উচ্ছলভাবে যেভাবে হাসতে, সেই হাসির আলোতে আমার হৃদয় প্রাণ উচ্ছল হতো, আমার হৃদয় প্রাণ ভরে যেত, রঙিন হতো, এটাই বলা হয়েছে। কোকিল ডাকে দুলতো হাওয়া আম্রকুঞ্জে ছায়ে, চোখে চোখে লিখতাম দুজন নীরব অনুরাগ। বকুল ঝরা সন্ধ্যাবেলায় স্বপ্ন ভাসত মায়ায়, হৃদয় জুড়ে বাস্ত শুধু প্রেমের মধুর রাগ। দেখছেন, কোকিল ডাকে দুলতো হাওয়া আম্রকুঞ্জের ছায়ে, আম্রকুঞ্জের ছায়ে, হয়তো অনেক সময় আমের বাগান, অনেক আমের বিভিন্ন বাগান আছে, তার ভিতর আমের বাগানও আছে, হয়তো সেখানে ঘুরতে গিয়েছে দুজন, হয়তো সেই কথা এখন মনে পড়ছে যে আম্রকুঞ্জে যে সেই বাগানে যে কোকিলের ডাক, সেই ডাক ভোলার মতো না, সেই ডাকের সুর এখনো কানে বাজছে। তাই বলছে যে কোকিল ডাকে দুলতো হাওয়া আম্রকুঞ্জের ছায়ে, চোখে চোখে লিখতাম দুজন নীরব অনুরাগ। তখন ওই কোকিলের ডাকের সাথে দুজন দুজনের চোখ রেখে কত কল্পনায় আঁকতো, কত স্মৃতি, কত কল্পনা আঁকতো, কত গভীর ভাব ভঙ্গিতে কত রকম জল্পনা কল্পনা করছে, সেটাই বোঝানো হয়েছে। বকুল ঝরা সন্ধ্যাবেলায় স্বপ্ন ভাসত মায়ায়, হৃদয় জুড়ে বাস্ত শুধু প্রেমের মধুর রাগ। দেখছেন, বকুল ঝরা সন্ধ্যাবেলায় স্বপ্ন ভাসত মায়ায়, হৃদয় জুড়ে বাস্ত শুধু প্রেমের মধুর রাগ। হৃদয় জুড়ে বাস্ত শুধু, মানে বাস্ত মানে আন্দোলিত হতো, হৃদয়ের মধ্যে শুধু আন্দোলিত হতো, হৃদয় জুড়ে বাস্ত শুধু, বাস্ত মানে
আন্দোলিত হতো শুধু প্রেমের অনুরাগ, প্রেমের মধুর রাগ। এই যে হয়তো কত জায়গা গিয়েছে, কত জায়গা, কত রকম স্মৃতি, কত রকম হাসি ঠাট্টা, কত রকম কথা হয়েছে, সেই কথাগুলি যখন মনে পড়ে, সেটা তো প্রেমেরই কথা, ভালোবাসারই কথা। সেই কথা যখন মনে পড়ে তখনই শুধু প্রেমের মধুর রাগ, তখন ওইটে বলতেছে হৃদয় জুড়ে বাজতো শুধু প্রেমের মধুর রাগ। আজও শুধু দক্ষিণ সমীর ছুঁয়ে যায় এ প্রাণ, আজও যখন দক্ষিণ সমীর ছুঁয়ে যায় এ প্রাণ, ফিরে আসে সেই বসন্ত, সেই প্রথমের ক্ষণ। দেখছেন, আজও যখন দক্ষিণ সমীর ছুঁয়ে যায় এ প্রাণ। এখনো ধরেন এই যে দক্ষিণা সমীর মানে দক্ষিণা বাতাস যখন ঝিরঝির করে বহে, তখন মনে পড়ে সেই মধুর দিনগুলির কথা মনে পড়ে। তাই বলছে যে ফিরে আসে সেই বসন্ত, সেই প্রথমের ক্ষণ। যখন দক্ষিণা সমীর আসে, ঝিরঝির করে বাতাস বহে, তখন ফিরে আসে সেই বসন্ত। সেই বসন্ত মানে সেই দিনগুলির কথা। সেই দিনগুলির কথা তখন মনে পড়ে, মনে ভাসে। হ্যাঁ, সেই প্রথম ক্ষণ, সেই প্রথম সময়ের কথা, যে সময়গুলি তাহার সঙ্গে কাটিয়েছে, প্রথমে যে সময়গুলি কাটিয়েছে, সেই সময়গুলির কথা মনে পড়ে। সময় যতই দূরে যাক মুছে না সেই টান, ভালোবাসার অক্ষরগুলো জাগে অনুক্ষণ। দেখছেন, সময় যতই দূরে যাক, সময় যতই অতিবাহিত হয়ে যাক, কিন্তু মুছে না সেই টান, কিন্তু সেই যে হৃদয়ের আদান প্রদান, হৃদয়ের ভালোবাসা, এই এইটা তো কখনো মুছে না। সময় যতই দূরে চলে যাক, যতই অতিবাহিত হোক, কিন্তু সেই ভালোবাসার কথাগুলির কথা মনে পড়ে, সেই স্মৃতিময় দিনগুলির কথা মনে পড়ে, সেইটা তো মুছে যাবার না। সেটাই বলেছে যে সময় যতই দূরে যাক মুছে না সেই টান, ভালোবাসার অক্ষরগুলো জাগে অনুক্ষণ। মানে ভালোবাসার অক্ষরগুলো মানে কি? ভালোবাসার কথাগুলো, সেই যে ছোট ছোট কথা আছে ভালোবাসার, সেই ছোট ছোট কথাগুলি মানে কি জাগে অনুক্ষণ, সবসময় জাগে। ছোট ছোট সময়ে চলতে ফিরতে উঠতে বসতে সেই কথাগুলি জাগে, সেটাই বলা হয়েছে। বসন্তের দিনগুলি তাই হৃদয় জুড়ে রয়, তোমার প্রেমের সুবাসে আজও জীবনময়। দেখছেন, বসন্তের দিনগুলি তাই হৃদয় জুড়ে রয়। আসলে বসন্তের দিনগুলি সেই স্মৃতিময় দিনগুলি, যাহার জীবনে প্রেম আসছে, দুজনে ওঠা বসা করছে, ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায়, ঠাট্টা তামাশা, কত আনন্দ উচ্ছলের দিন কাটিয়েছে। সেই দিনগুলি হৃদয় জুড়ে রয়। সেই দিনগুলি তো আসলে হৃদয় জুড়েই রয়। এটাই বাস্তব। সেটা তো ভোলার কথা নয় বা ভুলেও যায় না, মুছে যাবারও নয়। তোমার প্রেমের সুবাস আজও জীবনময়। মানে সেই বলছে যে তোমার প্রেমের সুবাস আজও জীবনময়। হয়তো সেই তাকে হয়তো এখন পায়নি বা সে কাছে নেই, সেই ভালোবাসার মানুষটি এখন কাছে নেই। তাই বলছে যে তোমার প্রেমের সুবাস আজও জীবনময়। মানে সুবাস মানে তোমার প্রেমের, এই যে একসাথে ঘুরছি ফিরছি বেড়াইছি, কত কি করছি, রেস্টুরেন্টে গিয়েছি, কোথাও বেড়াতে গিয়েছি, কত জায়গায় গিয়েছি, সেই স্মৃতিময় দিনগুলি, সেইগুলি তো ভোলার না। তাই বলছি যে তোমার প্রেমের সুবাসে আজও জীবনময়। তোমার সেই ভালোবাসার ঘ্রাণে সুঘ্রাণে, সেই ভালোবাসার সেই সেই দিনগুলির কারণে আজও আমার জীবনময়, জীবনময় মানে আমার জীবনময় মানে আমার জীবনে এখনো সেটা সেটা রয়েছে, সেটাই বলা হয়েছে। তাই কবিতাটির নাম ছিল বসন্তের দিনগুলি। আসে এরকম সময়, এরকম অনেকেরই জীবনে আসে, হয়তো তাদের উদ্দেশ্যেই দুজন এইরকম ভালোবাসার বা ভালোবাসার একটা সময় দেখা গেছে যে দুজন দুই পথে চলে গেছে। ঠিক তখনই কারো ভিতর থেকে এরকম উপলব্ধি আসছে। এই জন্যই বলা হয়েছে বসন্তের দিনগুলি। আলোচনাটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।